ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا ইউতিল হিকমাতা মান ইয়াশা, আমি যাকে চাই তাকে হিকমত দান করি। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে কল্যাণ দেওয়া হয়েছে। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, পক্ষান্তরে চিন্তা ফিকির ওই সমস্ত ব্যক্তিরাই করে যাদেরকে আল্লাহ তাআলা যাদের বিবেক দিয়েছে, যারা বিবেকবান তারাই একমাত্র চিন্তা ফিকির করে। ইউতিল হিকমাতা মান ইয়াশা, হিকমত আমি যাকে চাই তাকে দেই। অর্থাৎ হিকমত এটা কি? হিকমত অর্থ হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, ইলম, যার ভিতরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের জ্ঞান দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে আমি পরিপূর্ণ কল্যাণ দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে দ্বীনের ইলম দেওয়া হয়েছে, যাকে দ্বীনের জ্ঞান দেওয়া হয়েছে তাকে কল্যাণ দেওয়া হয়েছে। অর্থাৎ কুরআনুল কারীমের জ্ঞান যাকে দিয়েছেন, হাদিস শরীফের জ্ঞান যাকে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে কল্যাণ দিয়েছি। আজকে আমি আর আপনি তো দুনিয়ার শিক্ষাকে কল্যাণ মনে করি, ডাক্তার হওয়াকে কল্যাণ মনে করি, ডক্টর হওয়াকে কল্যাণ মনে করি, ইঞ্জিনিয়ার হওয়াকে কল্যাণ মনে করি, বড় ব্যবসায়ী হওয়াকে কল্যাণ মনে করি, দুনিয়ার সমস্ত কাজ করতে পারলেই সেটাকে কল্যাণ মনে করি। কিন্তু রব্বুল আলামিন বলেন যাকে দ্বীনের সহি জ্ঞান দেওয়া হয়েছে, যাকে দ্বীনের সহি বুঝ দেওয়া হয়েছে তাকে কল্যাণ দেওয়া হয়েছে। তাহলে হিকমত কোথায় থেকে আসবে? কুরআনুল কারীমের শিক্ষা থেকে আসবে। আজকে যদি আমি আর আপনি কুরআনুল কারীম থেকে দূরে থাকি, আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যখন কুরআনুল কারীম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, রাসূলের হাদিস শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তির জন্য পৃথিবীর জমিনে যত মাখলুক আছে সকল মাখলুক দোয়া করতে থাকে। কারণ কি? পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আর মানব জাতি যখন আল্লাহর গোলামি করতে থাকে, মানব জাতি যখন নামাজ পড়ে, মানব জাতি যখন ইলম অর্জন করে, তখন ওই মাখলুকগুলো এই মানব জাতির কারণে তারা রিজিক পাচ্ছে। যারা ইলম শিখতেছে তাদের কারণে সাগরের মাছ রিজিক পাইতেছে, যারা ইলম শিখতেছে তাদের কারণে উড়ন্ত পাখিগুলো রিজিক পাইতেছে, যারা ইলম শিখতেছে তাদের কারণে এই জমিনের নিজাম ঠিক আছে। এই জন্য কোনো ব্যক্তি যখন ইলম অর্জন করার জন্য নিজের ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জন্য পৃথিবীর সমস্ত মাখলুকগুলো দোয়া করতে থাকে। কেমন দোয়া করে? ওই মাখলুকগুলো আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ এই বান্দা ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছে, আপনি আপনার বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন, আপনি আপনার বান্দার যত যা কিছু চাওয়ার আছে সব কিছু আপনার গায়বী খাজনা থেকে আপনি পূরণ করে দেন। আল্লাহ তাআলা রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, ইলম শিখার জন্য রাস্তা অবলম্বন করে রাস্তায় বের হয়ে যায়, রাস্তায় হাঁটতে থাকে, বান্দার জন্য, বান্দা চলতেছে দুনিয়ার রাস্তার মধ্যে, বান্দা চলাফেরা করে, দুনিয়ার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বান্দা ইলম শিখার জন্য যায়, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাগুলো সহজ করে দিব। তাহলে যে ব্যক্তি কুরআনুল কারীমের ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, যে ব্যক্তি কুরআনুল কারীম শিক্ষা করার জন্য, ইসলাম শিখার জন্য, হাদিস শিখার জন্য বান্দা যখন ঘর থেকে বের হয়ে যায়, বান্দা যখন কদম বাড়িয়ে বাড়িয়ে ওই জান্নাতের দিকে যেতে চাই, ইলম অর্জনের দিকে যেতে চাই, আল্লাহ তাআলা বলেন
আমি ওই বান্দার জন্য আমার জান্নাতের দরজাগুলো সহজ করে দিব। ওই জান্নাতের যে কোনো দরজায় চাইলে আমার ওই বান্দা প্রবেশ করবে।